নাম্বার ওয়ান বিলিং সিস্টেম দেখে নেব। রেস্টুরেন্টের ক্ষেত্রে, গার্মেন্টস বা যে কোনো ধরনের বিলিংয়ের ক্ষেত্রে যদি কোনো আইটেম চেঞ্জ করতে হয়, নাম চেঞ্জ করতে হয়, প্রাইস চেঞ্জ করতে হয় বা ফোল্ডার চেঞ্জ করতে হয়, কীভাবে করতে হবে। সব বিজনেসের ক্ষেত্রে একই প্রসেস, এডিট বা অ্যাডের জন্য। দেখে নিই কীভাবে। প্রথমে হোম পেজে আসতে হবে। এটা হোম পেজ আছে, নিচে দেখবেন ইনভেন্টরি আছে, ইনভেন্টরিতে ক্লিক করতে হবে। আপনার যে প্রোডাক্টই থাকবে সেটা এখানে এভাবে শো করবে, ঠিক আছে। আপনার যেটা চেঞ্জ করার থাকে সেটা আপনি এখান থেকে এডিট করে আপনি সার্চ করে দেখে নিতে পারেন, কোনটা আছে সেটা সার্চ করতে পারেন। বা ইনভেন্টরি নিচে দেখেন ফিল্টার আছে, ফিল্টারে ক্লিক করলেন আপনার কোন ফোল্ডারে আইটেমটাকে আপনার চেঞ্জ করতে হবে নাম, সেই ফোল্ডারেও ক্লিক করতে পারেন। যদি আমার নুডলসে কিছু চেঞ্জ করতে হয় তাহলে নুডলসে ক্লিক করলাম, চেঞ্জ এখানে অপশান পাওয়া যাবে। দেখেন ধরেন চিকেন চাউমিন 120 টাকা আছে, মনে করেন কিছু কম হবে বা বেশি হবে, বা আইটেমটা ডিলিট করতে হবে, কীভাবে করবো দেখেন। পাশে হাত দিলাম, দেখেন এখানে ডিলিট অপশান আছে, পাশে এডিট অপশানও আছে। আপনাকে এডিট করলে এডিট, ডিলিট করলে ডিলিট। আচ্ছা, এডিট কীভাবে করতে হবে দেখে নিন। এডিটে ক্লিক করলাম, দেখেন পুরো এডিট অপশান চলে এসছে। এখানে ফটো এডিট চেঞ্জ করতে পারবেন, প্রোডাক্ট নাম চেঞ্জ করতে পারবেন, সেল প্রাইস চেঞ্জ করতে পারবেন, বা আপনার যদি মনে হয় কোনো অন্য ফোল্ডারে যাবে ফোল্ডার চেঞ্জ সেটাও করতে পারবেন। দেন এটাকে 120 আছে 130 করলাম, দাম চেঞ্জ হয়ে গেল, 130 টাকা হয়ে গেছে, ঠিক আছে। যদি কোনো প্রোডাক্ট অ্যাড করতে হয়, যে প্রোডাক্টটা নতুন এসছে বা কিছু অ্যাড করতে চাইছেন, সেখানে দেখেন নিউ আইটেম, এখানে ক্লিক করলে এখানে আইটেম নাম দেবেন যেটা আছে সেটা, প্রাইস কী আছে প্রাইস দেবেন, আর এখানে ফোল্ডার নাম দেবেন, কোন ফোল্ডার মানে কোন ফোল্ডারে যাবে সেটাকে ক্লিক করবেন। করে নিচে দেখেন সেভ বা সেভে ক্লিক করতে হবে, সঙ্গে সঙ্গে সেই ফোল্ডারে সেই প্রোডাক্টটা অ্যাড হয়ে যাবে। তাহলে আপনি ফটো অ্যাড করে দিতে পারেন, ঠিক আছে। এইভাবে আপনি ফোল্ডার অ্যাড, ডিলিট, মেনু সব কিছু যে কোনো ধরনের ব্যবসায় যে কোনো ধরনের জন্যই আপনি এইভাবে এডিট করে দেখে নিতে পারেন। বা বিস্তারিত জানতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন, ঠিক আছে।